5ই আগস্টের বিপ্লবের পর আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটি পরিবর্তন আসবে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় গত কিছুদিন যাবৎ আমরা ফেসবুকে অনলাইনে দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির ছবি এবং শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ভাইয়ের ছবি এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এর ছবি। জাতির জন্য এটা লজ্জা, একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে তার দলের চেয়ারম্যান তার পায়ের কাছে বসিয়েছে। আমরা এমন অসভ্য দেশে চাইনি যেই দলের নেতা তার দলের ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতাকে সম্মান দিতে জানে না। এই জাতীয় বেয়াদব এই বাংলাদেশ চালাতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লা গ্রামগঞ্জ শহর ছাড়িয়ে আজকে বিএনপির নেতাদের বাসা বাড়িতে গিয়ে পৌঁছেছে। ছাত্র সংসদের নির্বাচনের পরে, জগন্নাথের নির্বাচনের পরে, ছেলে আর মেয়ে বাসায় যাওয়ার পরে বিএনপির নেতা জিজ্ঞেস করছে, আব্বু আর আম্মু তোমরা কোন জায়গায় ভোট দিয়েছ? তার ছেলে আর মেয়ে বলছে জায়গা মতোই দিয়েছি আব্বু। কোন জায়গায়? শিবিরের প্যানেলে দিয়েছে। বাসায় এসে দেখে তার মেয়ে দাঁড়িপাল্লা হয়ে গেছে, তার ওয়াইফ দাঁড়িপাল্লা হয়ে গেছে। ওই নেতারা মাথা খারাপ হয়ে গিয়েছে। বাসায় তার কন্যাকে মারধর করেছে, বাসায় তার স্ত্রীকে মারধর করেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা কয়েকদিন আগে শুনেছি বিএনপির চেয়ারম্যান বলেছে কিছুদিন আগে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তা নাকি জামাত আর শিবিরের কারণে হয়েছে। আমরা এর আগের সরকারের কাছে শুনেছিলাম রানা প্লাজার 3তলা বিল্ডিং নাকি ছাত্র শিবির ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল। আমরা জানাতে চাই জামাত শিবিরের কারণে যদি দেশে ভূমিকম্প হয়ে থাকে আরেকটি বিশাল ভূমিকম্পের জন্য অপেক্ষা করুন। সেই ভূমিকম্প হবে 12 তারিখ। সেই ভূমিকম্পে ওদের দালান কোটা বাড়িঘর সব ভেঙে ওরা ভারতে আশ্রয় দিবে। সম্মানিত বন্ধু,